এখন ইঞ্জিন রুমের ভিতরে যাব। এ হচ্ছে ইঞ্জিন রুম। এটা হচ্ছে 1 নাম্বার ইঞ্জিন, আর এটা হচ্ছে 2 নাম্বার ইঞ্জিন। এখন আমার মূল বিষয়টা হচ্ছে যে এটা যে আমার ইঞ্জিন, এই ইঞ্জিনের হচ্ছে যে বড় যেটা, এটা হচ্ছে এইচটি এক্সপানশনাল ট্যাঙ্ক, আর এটা 2 নাম্বার হচ্ছে এলটি এক্সপানশনাল ট্যাঙ্ক। আর এই যে বড় যে মোটর বুস্টারটা আছে, এই বুস্টারটা মূলত হচ্ছে জ্যাকেট ওয়াটার পাম্প। জ্যাকেট ওয়াটার পাম্পটা এই যে ডিরেক্টলি যে আসছে ইঞ্জিন থেকে, হ্যাঁ, ইঞ্জিন থেকে আসছে, আইসা এই যে বুস্টার পাম্প হচ্ছে, বুস্টার পাম্প হইয়া এই যে এখানে হচ্ছে, এটা হচ্ছে 3 ওয়ে ভাল্ব। এই 3 ওয়ে ভাল্বটা হচ্ছে যে আমার ইঞ্জিনে যদি টেম্পারেচার কম বা বেশি থাকে, আর হচ্ছে হাউজের পানি যদি কম বা মানে টেম্পারেচার কম বা বেশি থাকে, তখন ও অ্যাডজাস্ট করে মানে বাইপাস করে। এইটাই হচ্ছে 3 ওয়ে ভাল্বের কাজ। তারপরে ওই যে হিট এক্সচেঞ্জার হয়েছে, হিট এক্সচেঞ্জার হইয়া আমার এটা আবার ইঞ্জিনের ভিতরে, এই যে ইঞ্জিনের ভিতরে এই পাইপ হয়ে আবার করছে। এটা হচ্ছে মূলত আমার হিটার। এখানে 3টা হিটার আছে, 1 2 3, হ্যাঁ। এই হিটারের টেম্পারেচারটা হয়ে আমার ইঞ্জিনের ভিতরে ঢুকছে। যখন আমার ইঞ্জিনটা অফ থাকে, তখন হচ্ছে এই হিটারের মাধ্যমে আমার গরম পানিটা ইঞ্জিনের ভিতরে ঢুকতেছে। আবার যখন ইঞ্জিন বন্ধ থাকে, তখন আবার হিটার বন্ধ থাকে, জাস্ট পানিটা শুধু সার্কুলেশন হয়ে যায়। তারপরে এটার পরের পাইপটা হচ্ছে, এটা হচ্ছে আফটার কুলার বলেন বা ইন্টার কুলার, যেটাই বলেন। এটা হচ্ছে সেই বুস্টিং মোটর। এটা আসছে, আসার পরে তারপরে সেম এটা 3 ওয়ে ভাল্ব আছে। তারপরে হচ্ছে হিট এক্সচেঞ্জার হয়ে পানিটা আবার নিচ দিয়ে চলে গেছে ইঞ্জিনের ভিতরে। ঠিক আছে। আর এই দুটো হচ্ছে, এটা হচ্ছে এয়ার ফিল্টার 1, আর এই যে দেখেন দুটো হচ্ছে এয়ার ফিল্টার 1 এবং এয়ার ফিল্টার 2। আর এখানে আছে হচ্ছে 4টা লুব অয়েল ফিল্টার। এগুলো হচ্ছে লুব অয়েল ফিল্টার 1 2 3 4। আর পাশে যেটা দেখতে পাচ্ছি, এই অংশটা হচ্ছে মানে হচ্ছে কি বলে, লুব অয়েল যেটা ঠান্ডা হয়, লুব অয়েলের হচ্ছে এটা হচ্ছে সাকশন। এখানে হচ্ছে লুব অয়েলটা ঠান্ডা হয়। আর ওইটা হচ্ছে টার্বো চার্জার। তারপরে হচ্ছে ইঞ্জিনের সাথে একটা প্যানেল আছে, এটাকে বলা হয় ট্যাম্প প্যানেল। যদি কোনো অ্যালার্ম ট্যালার্ম আসে, এই ট্যাম্প প্যানেলের মধ্যে এই অ্যালার্মটা আসে। এটা হচ্ছে অল্টারনেটর। আর এখানে ইঞ্জিনের ভিতরে প্রত্যেকটা ফেজে 4টা করে কেবল ঢুকছে, হ্যাঁ। এগুলো হচ্ছে প্রত্যেকটা ফেজের জন্য 1 2 3 4, প্রত্যেকটা ফেজের জন্য 4টা করে কেবল ঢুকছে। তাই 3 4 12। আর হচ্ছে নিউট্রাল আছে 3টা। এই যে দেখেন, এই সাইডের গুলো হচ্ছে নিউট্রাল, 3টা কেবল হচ্ছে নিউট্রাল। আর এটা হচ্ছে ব্যাটারির যে পাওয়ারটা আমার স্টার্টিং মোটরে ঢুকছে, সেই স্টার্টিং মোটরটা আমি ডিসকানেক্ট করতে পারবো। এই যে এই 0 এবং 1, এটার মাধ্যমে আমি ডিসকানেক্ট করে আমি এই পাশে স্টার্টিং মোটরে কাজ করতে পারবো। আর এই যে আমার মাঝখানে যে একটা ছোট্ট ইঞ্জিন, এটা হচ্ছে ডিজেল ইঞ্জিন। এই ডিজেল ইঞ্জিনটা মূলত আমার অক্সিলারি পাওয়ারের জন্য দেওয়া হয়েছে, হ্যাঁ, অক্সিলারি পাওয়ার। যদি আমার ইঞ্জিনটা ট্রিপ করে বা ইঞ্জিন বন্ধ থাকে, সেক্ষেত্রে যদি আরবি না থাকে, সেক্ষেত্রে তো আমার অক্সিলারি পাওয়ার দিতে হবে। তখন হচ্ছে আমার এই ডিজেল ইঞ্জিনটা আমি ব্যবহার করে আমি তখন অক্সিলারি পাওয়ার দিয়ে এই যে এইচটি এবং এলটি, এই 2 ব্যাটারি চালানোর জন্য আমার এই যে ডিজেল ইঞ্জিনটা আমার ব্যবহার করা লাগে। মূলত এই হলো মূল বিষয়। এই হচ্ছে মূলত আমার ইঞ্জিন নাম্বার 1, আর এই হচ্ছে ইঞ্জিন নাম্বার 2। আর এই যে হচ্ছে এটা হচ্ছে গ্যাস লাইন, হ্যাঁ, নিচেরটা হচ্ছে গ্যাস লাইন, আর উপরেটা হচ্ছে একটা পানি ঢুকছে আর একটা পানি বের হয়েছে। আর উপরে হইতেছে এটা ব্লুয়ার ফ্যান। 1 নাম্বার ইঞ্জিনের জন্য একটা হচ্ছে এক্সস্ট ফ্যান, আর ওই যে ইনপুট হয়েছে একটা,
আউটপুট হয়েছে একটা, দুইটা ফ্যান। আর ওই পাশে হয়েছে গিয়া 2 নম্বর ইঞ্জিনের জন্য একটা ভাল্ব, সরি 2 নম্বরের জন্য একটা ব্লুয়ার, আর একটা হয়েছে অ্যাডজাস্ট ফ্যান। মানে ইন হয়েছে, আউট হয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে ইঞ্জিনের ভিতরে যে মোটরটা, প্রি লুপ মোটর, এটা হচ্ছে প্রি লুপ মোটর, হ্যাঁ। আর ইঞ্জিনের ভিতরের যে তেলটা, ওই তেলটার হচ্ছে লেভেল, এই যে এটা হচ্ছে ইঞ্জিনের অয়েলের লেভেল। আমার ইঞ্জিনের ভিতরে কতটুকু তেলের লেভেল আছে এটা ইঞ্জিনের মানে সাইডেই থাকে, ঠিক আছে। আর এই ইঞ্জিনের যে তেলের লেভেল, এই ইঞ্জিনের তেলের লেভেলটা অটোমেটিক্যালি এই যে দুইটা সেন্সর আছে, এই সেন্সরটা মাধ্যমে আমার এই যে পাইপটা কি খাটের কালার নাকি কি কয় এটা, এই কালারের মাধ্যমে এই যে এখানে যে আমার আছে, এটা হচ্ছে গিয়া ট্যাঙ্ক। লুব অয়েলটা আমার রিজার্ভ ট্যাঙ্ক থাকে, লুব অয়েলের রিজার্ভ ট্যাঙ্কের মাধ্যমে আমার ইটা আসছে। এটা হচ্ছে আমার যখন যতটুকু তেল প্রয়োজন ইঞ্জিনে, তখন সেন্সরের মাধ্যমে আমার ইঞ্জিনের ভিতরে প্রবেশ করতেছে। আর এগুলো ইগনিশন কয়েল, এগুলো প্রত্যেকটা সিলিন্ডারের জন্য এক একটা করে ইগনিশন কয়েল। এটা একটা, এটা একটা, এটা একটা, হ্যাঁ। আর স্টার্টিং মোটর হচ্ছে দুইটা, উপরে একটা নিচে একটা। এই হলো খুঁটিনাটি সব বিষয় আর কি।